দীর্ঘ ৬ বছরের কর্মজীবনের আজ শেষ দিন। অনেক বছর ধরেই অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য যে কবে এখান থেকে বেরোবো। কিন্তু ফাইনালি যেদিন বের হলাম, সত্যি এত কষ্ট হচ্ছিল ওখানে ছেড়ে আসতে। যাই হোক, আমি আর কবিতা দুজনেই একই সাথে জামালদায়, মানে ফার্স্ট পোস্টিং আমাদের। আমরা জয়েন করেছিলাম 2020-তে, আর সেই থেকে 2026 প্রায় 6টা বছর আমরা ওখানে একসাথেই ছিলাম। আর যতই হোক, এটা যেহেতু আমাদের ফার্স্ট পোস্টিংয়ের জায়গা, তো অনেক 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 বেশি ইমোশন ওখানে আমাদের জড়িয়ে আছে আর সারা জীবন থাকবে। তো আমরা দুজনেই কোয়ার্টারে থাকতাম শেয়ার করে, আমি আরও একটাই কোয়ার্টারে শেয়ার করে থাকতাম। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সিলিন্ডার জমা দিতে যেতে হতো মেখলিগঞ্জে। তো একটা টোটো রিজার্ভ করে দুজন মিলে বেরিয়ে যাই সিলিন্ডার দেওয়ার জন্য। জামালদা থেকে যে মেখলিগঞ্জের রাস্তাটা আছে, সেই রাস্তাটার একদম পাশ দিয়েই হলো বাংলাদেশ বর্ডার। এই পার থেকে, মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশের মানুষ, বাড়ি ঘর সব কিছু একদম পরিষ্কার এখানে দেখা যায়। 2020-তে যখন ফার্স্ট জয়নিং লেটারটা দেখলাম যে প্লেস অফ পোস্টিং হলো জামালদা পিএসসি আন্ডার মেখলিগঞ্জ ব্লক, আমি তো চিনিই না, আমার পরিবারের সেরকম কেউই ওই জায়গাটা ভালো করে চিনতই না। আর যে ফার্স্ট পোস্টিংয়ের যে আনন্দটা, সেটা আমি একটুও পাইনি, কারণ জামালদা কোথায়, কত দূর, মানে কি করে থাকবো কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু সাথে এই কবিতার নামটা দেখে আমি একটু রেহাই পেয়েছিলাম। যাই হোক, আমার আগে থেকে চেনা জানা এক বান্ধবী আমার সাথে থাকবে। তো দুজন মিলেই সেম কোয়ার্টার নিয়ে একই সাথেই মানে ওখানে জয়েন করতে গেছিলাম। তো তবে থেকেই আমরা বলতাম যে না, রিলিজও আমরা একসাথে একই দিনেই নেব। মানে এটাই আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা ছিল যে যাতে একসাথে বেরোই, কারণ 6টা বছর যখন তোমরা একসাথে কারোর সাথে থাকবে, একজন আরেকজনকে ছাড়তে কিন্তু প্রচুর কষ্ট হয়, প্রচুর। মানে আমাদের দুজনের বন্ডিংও সেরকমই। অনেকেই বলেছে যে একসাথে অনেক দিদিরা থাকে, কিন্তু একসাথে থাকলে তো ঝগড়াঝাটি হয়, কেউ আর একসাথে থাকতে পারে না, আলাদা হয়ে যায়। তো কিন্তু সেটা কিন্তু আমাদের হয়নি। তো যাই হোক, মেখলিগঞ্জে যে সিলিন্ডার জমা দিয়ে একটা দিদির বাড়িতে আমরা কিছুক্ষণ রেস্ট নিই। তারপর আমরা অফিসে যাচ্ছিলাম রিলিজ নিতে, আর অফিসে যাওয়ার আগে অফিস স্টাফদের জন্য আমরা একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম ওখান থেকেই। আর আমাদের অফিস হলো চ্যাংড়াবান্ধা বিপিএসসি ব্লকে। তো চ্যাংড়াবান্ধা ব্লকে আমরা চলে গেছিলাম রিলিজ নেওয়ার জন্য। কবিতা আর আমি একসাথেই দুজনে এসেছিলাম ঠিক এই জায়গাটাতেই জয়েন করার জন্যে, আর আজকে আবার দুজনে একসাথে এসেছি রিলিজ নিতে। এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে। সেই 2020 থেকে 2026 মাঝখানে অনেক অনেক ঘটনা ঘটে গেছে। তখন অনেক ছোট ছিলাম যখন জয়েন করেছিলাম, বয়সটাও অনেক কম ছিল। আর ফার্স্ট পোস্টিং যেহেতু পিএসসিতে, আর পিএসসিতে স্টাফ কম থাকে, একা ডিউটি করতে হয়। তো সবটা নিয়ে অনেক নার্ভাস থাকতাম, অনেক ভয় পেতাম, অনেক লোকজন অনেক থ্রেট দিয়েছে। যাই হোক, এখন তারা সাহস পাবে না, এখন অনেক বড় হয়ে গেছি। আর দেখতে দেখতে আমাদের রিলিজও কমপ্লিট হয়ে গেল। রিলিজ লেটার নিয়ে আমরা সেই দিদির বাড়িতে যাই, আর খাবার দাবারগুলো প্যাক করে সোজা রওনা দিয়ে দিই হসপিটালের দিকে। কারণ আমাদের সাডেনলি রিলিজ ডেটটা ফিক্সড হয়েছে, আর কোনো কিছুই সেরকমভাবে ব্যবস্থা আমরা করতে পারিনি একদিনের মধ্যে কোনো রকম যে হ্যাঁ যারা যারা থাকবে একটা কিছু, মানে যাই হোক মিষ্টিমুখ করানো দরকার, তো সেটা করেই বেরিয়ে যাব। তো রুমে আসার সাথে সাথে আমাদের গাড়িও চলে এসেছিলো। আর এদিকে দেখো, আমরা তো অনেক সকালেই বেরিয়ে গেছিলাম রুমটা এইভাবে ফেলে রেখেই, আর কোনো কিছু সেরকম গোছাতে পারিনি। আর দেখো সরকারি কোয়ার্টারের অবস্থা, এই কোয়ার্টারে আমরা এতদিন থাকতাম। যাই হোক, আর এদিকে গাড়ির মানে লোডিংয়ের জন্য সবাই চলে এসেছিলো। আর আমি আর কবিতা দুজনেরই বাড়ির লোক অসুস্থ, তো কেউ বাড়ি থেকে আসতে পারেনি, কিন্তু আমাদের স্টাফরা আমাদের অনেক হেল্প করেছে। এসে ওরাই লাগেজ প্যাক করে গাড়িতে উঠিয়ে দিয়েছিল। আর যাই হোক, অনেক মায়া মমতা সব কিছু জড়িয়ে আছে এই রুমটার সাথে। 6টা বছর কাটিয়েছি, মানে নিজের বাড়িতেও 6টা বছর যতটা টাইম কাটাইনি, তার থেকে অনেক বেশি সময় আমরা এই কোয়ার্টারেই কাটিয়েছি। এতগুলো বছর অনেক ডক্টর, সিস্টার, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান দাদা, অ্যাম্বুলেন্স দাদা, গ্রুপ ডি দাদা, অনেকের সাথেই ডিউটি করেছি। সবাইকেই মিস করব, আর বেশি করে মিস করব কবিতাকে, কারণ ওরও অন্য জায়গায় এখন ট্রান্সফার হয়ে গেছে। আর এই তো কোয়ার্টার তালা দিয়ে হ্যান্ড ওভার করে দিলাম চাবিটা। আর বাকি স্টাফরা যারা ছিল তখন, ওরা সবাই মিলে ছোটো করে একটা ফেয়ারওয়েলও দেয় আমাদের দুজনকেই। যাই হোক, সবটাই সাডেন প্ল্যানিং ছিল।
আর বাড়ি আসার আগে তো জামালদার দই মাস্ট, জামালদার আম দই খুবই ফেমাস আর খুবই টেস্টি। প্রায় 4-5 কিলো আমরা প্যাক করে নিই আর ওখানে বসে খেয়েও নিয়েছিলাম। আর ফাইনালি বাড়িও চলে আসলাম সব কিছু নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু।